বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জুলাই মাস মাসিক রাশিফল নিয়ে আলোচনা করব। এই জুলাই মাসে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কতটা ভালো সময় থাকছে, আমি বলবো যথেষ্ট ভালো থাকছে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জুলাই মাস অত্যন্ত শুভ। তাই এই যে শুভ আপনাদের এই জুলাই মাস, সেটা কিভাবে আপনারা ব্যবহার করবেন, কোন কোন দিক থেকে শুভ, সবই কিন্তু আলোচনা করব। আপনার আর্থিক পরিস্থিতি কি থাকবে, স্বাস্থ্য, দাম্পত্য, পারিবারিক সুখ শান্তি, লাভ রিলেশন, চাকরি, ব্যবসা, সব নিয়ে আলোচনা করব। জানতে হলে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। কেটে কেটে দেখলে কিন্তু অনেক কিছু মিস করে ফেলবে। তাই অনুরোধ রইল শেষ পর্যন্ত দেখুন, কারণ এই মাসিক রাশিফলগুলো আপনাদের জানা অবশ্যই উচিত। তাহলে জানতে পারবেন সামনের মাসটা আপনার কি হতে চলেছে। তার আগে একটা কথা বলে নিই, এই যে মাসিক রাশিফলগুলো যারা দেখছেন, আপনার বৃশ্চিক রাশি, আপনারা যারা যারা দেখছেন সবাই হয়তো ভাবছেন যে আমার রাশি আছে, এই ঘটনাগুলোই আমার সাথে ঘটবে। তাদের উদ্দেশ্যে বলবো যে দেখুন, সকলের সাথে কিন্তু সেম রেজাল্ট আসবে না। কারণ আমাদের জানতে অজান্তে 50% জাতক জাতিকাদের কিন্তু গ্রহ ভালো থাকে, তাদের সাথে সমস্তটাই মিলবে। আর 50% জাতক জাতিকাদের সমস্ত শুভ গ্রহ অশুভ হয়ে বসে থাকে, তাদের সাথে মিলবে না। এটা কিন্তু অবশ্যই আপনাকে বুঝতে হবে। আর সম্পূর্ণ এই আলোচনাটা অ্যাভারেজ এবং সর্বজনীন, কারণ ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে আলোচনা করা হয় না। তাই এর উপরে ভিত্তি করে যে আপনার সাথে মিলবেই, এটা কিন্তু একদম ভাবা সঠিক নয়। তবে 100% মিলবে যাদের যাদের গ্রহ সাপোর্ট করবে, অর্থাৎ সেই সংখ্যাটা 50% আমি বলি। সকলের সাথে কখনোই মিলতে পারে না, এই কথাটা একমাত্র আমিই বলি আপনাদের বোঝার স্বার্থে। আর আপনি যদি প্রোগ্রামটা দেখে ভালো করে মিলিয়ে নিতে পারেন, আপনিও জেনে যাবেন হ্যাঁ, এতে আমার পরিবর্তন আসবে না আসবে না। দেখুন, এই মাসিক রাশিফলগুলো আগে থেকে দেওয়া হয় আপনাদের অ্যালার্ট থাকার জন্য। আপনারা যদি অ্যালার্ট থাকতে পারেন, অবশ্যই জীবনে পরিবর্তন ঘটবে। আপনি যদি জানতে পারেন যে আমার এই সময়টা একটু ডিস্টার্ব, আপনি ভালো করে নিতে পারবেন। আপনি যদি জানতে পারেন যে আমার সময়টা ভীষণ ভালো, তাহলে সেটাকে খুব তাড়াতাড়ি গ্রো করতে পারবেন। যে কারণে এই মাসিক রাশিফলগুলো দেওয়া হয়। আর এই মাসিক রাশিফলগুলো সম্পূর্ণ নির্ভর করে এই মাসের গ্রহ যে গোচর তার উপরে। কারণ গ্রহের গোচর ফল হিসাবেই কিন্তু এগুলো আমরা পার করি। তাই আমাদের সর্বপ্রথম জানতে হবে এই জুলাই মাসে গ্রহের অবস্থান কি আছে, গ্রহের গোচর কি বলছে, তার উপরে নির্ভর করবে। তাহলে আসুন প্রথমেই দেখি এই মাসে গ্রহের গোচর কি বলছে। প্রথমেই আমি বলবো 7 জুলাই শুক্র গ্রহ সে কিন্তু রাশি পরিবর্তন করে কর্কট রাশিতে প্রবেশ করবে। আবার 12 জুলাই মঙ্গল গ্রহ মেষ রাশি থেকে বেরিয়ে বৃষ রাশিতে প্রবেশ করবে। 16 জুলাই রবি মিথুন রাশি থেকে বেরিয়ে কর্কট রাশিতে প্রবেশ করবে। আর 18 জুলাই বুধ গ্রহ সে কিন্তু রাশি পরিবর্তন করে সিংহ রাশিতে প্রবেশ করবে। এগুলো গেল গ্রহের গোচর। এরপর আসুন, এই জুলাই মাসে বেশ কিছু রাজযোগও কিন্তু তৈরি হবে। রাজযোগগুলো আমি সব বলবো না, কয়েকটা বলবো। দেখুন, লক্ষ্মীনারায়ণ রাজযোগ তৈরি করবে, এছাড়া ত্রিগ্রহী রাজযোগ তৈরি করবে এবং ধনযোগ তৈরি করবে। এর ফলে এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আর্থিক উন্নতি চোখে পড়ার মতো থাকবে। সমস্ত দিক থেকে অর্থ কিন্তু টেনে আনবে। তাই আর্থিক উন্নতি হবে, এটা বলা যেতেই পারে, কোনো রকম সন্দেহের কারণ নেই। তাই আর্থিক দিক থেকে অনেকটা শক্তিশালী থাকবে বৃশ্চিক রাশির জাতক জাতিকা। আপনি ব্যবসা করুন বা চাকরি, সবেতেই উন্নতি করতে পারবেন। ব্যবসায় অধিক লাভ আপনার হতে পারে। তাই ব্যবসায়িক যারা আছেন তাদেরকে বলবো চোখ কান খোলা রাখুন। আপনার জীবনে কোনো না কোনো সুযোগ আসবে, কেউ না কেউ আপনার ভালো কোনো ব্যবসা আইডিয়া দিতে পারে, যেখান থেকে আপনার ভাগ্য বদলাতে পারে। বা যে কোনোভাবেই হোক না কেন, অধিক লাভ কিন্তু আপনার হতে পারে যদি আপনি ব্যবসা করে থাকেন। চাকরিতেও সফলতা আসবে এই সময়, কারণ দুর্দান্ত ভালো সময় আপনার থাকছে এই জুলাই মাসে। যে কারণে আপনার কিন্তু ব্যবসা বলুন আর চাকরি, সবেতেই কিন্তু উন্নতি থাকবে। শুধু বলবো অ্যালার্ট থাকার কথা। যদি আপনি অ্যালার্ট থাকতে পারেন, অনেক কিছু আপনি দেখতে পাবেন, অনেক কিছু আপনার জীবনে আসবে, সেগুলোকে কিন্তু গ্রহণ করতে হবে, তবেই কিন্তু আমার এই কথাগুলো মিলবে। এরপরে আসুন স্বাস্থ্য। স্বাস্থ্যও কিন্তু ভালো থাকবে। আপনার বৃশ্চিক রাশি, আপনার স্বাস্থ্য যথেষ্ট পজিটিভ থাকবে, ভালো থাকবে। স্বাস্থ্য নিয়ে কোনো রকম সমস্যার কারণ নেই। আমি বলবো রিচ খাবার থেকে দূরে থাকুন, শরীরের যত্ন নিন। শরীর ভালো থাকবে, অর্থাৎ স্বাস্থ্য ভালো থাকবে শুনে যদি আপনি খুব ক্যাজুয়াল হয়ে যান, তাহলে বিপদেও পড়তে পারেন। তাই শরীর ভালো থাকবে এমন কিছু করুন, তাহলে দেখবেন এই মাস তো
ভালো, আপনি অন্যান্য সময়েও ভালো থাকতে পারবেন। শরীরের যত্ন নিন, শরীর নিয়ে কোনো অবহেলা করবেন না। এই মাসে আপনার ভালো আছে, এটা সত্য, কিন্তু যত্ন নিলে তবেই ভালো থাকবেন। এরপরে আসুন, যারা বেকার আছেন, বেকারদের এই জুলাই মাস কতটা তাদের জীবনের উন্নতি করতে পারে সেটা নিয়ে বলি। দেখুন, বেকারত্ব কিন্তু দূর হবে, এতে কোনো সন্দেহ নেই। তবে আমি বলবো, চাকরি যারা করতে চাইছেন, পড়াশোনা করেছেন, অন্য কোনো কাজ করতে চাইছেন না, যে চাকরি করব, এত পড়াশোনা করেছি, তাদের ক্ষেত্রে বলবো অবশ্যই আপনাদের চান্স আছে এই জুলাই মাস। সঠিকভাবে যদি যোগাযোগ করতে পারেন, অবশ্যই আপনি একটা রাস্তা কিন্তু খুঁজে পাবেন। চেষ্টা করুন, অবশ্যই আপনার মনের আশা পূরণ হবে। তবে ব্যবসায় খুব একটা সফলতা এই মাসে কিন্তু আসবে না। ব্যবসার দিকে না ছোটাই ভালো, চাকরি করুন। দেখুন, চাকরি মানে অনেকেই ভাবে সরকারি রেল চালাবো, স্টেশন মাস্টার বা ব্যাংকে, এইগুলো কিন্তু না। আপনার চাকরি মানে অন্যের অধীনে কাজ করা। চাকরি মানে আপনি যে কোনো কোম্পানি ফ্যাক্টরিতেও করতে পারেন। চাকরি মানে আপনি নিজে ইনভেস্ট না করে অন্যের অধীনে কাজ করবেন, এটাই কিন্তু চাকরি বোঝায়। তাই এই ধরনের যে কোনো আপনার যোগ্যতা অনুযায়ী চেষ্টা করুন, সাকসেস পাবেন। সরকারিই করতে হবে তার কোনো মানে নেই, যে কোনো অন্যের অধীনে। সেদিক থেকে কিন্তু চাকরি যারা খোঁজ করছেন, তারা যদি ঠিক এরকম খোঁজ করেন যে আমার কোনো একটা কাজের দরকার, করব, সে পাবলিক হোক, সেটাই কিন্তু আপনি সাকসেস পাবেন। এবার আসুন, দাম্পত্য পারিবারিক সুখ শান্তি কতটা থাকছে। দেখুন, দাম্পত্য পারিবারিক সুখ শান্তি কিন্তু যথেষ্ট পজিটিভ থাকছে। আপনাদের আমি একটা কথাই বলবো, যে স্বামী স্ত্রীর মধ্যে তো ভালো সম্পর্ক থাকছেই, তার সাথে সাথে মা বাবা, ভাই বোন, সন্তান প্রত্যেকের সাথেই একটা মধুময় সম্পর্ক লক্ষ্য করা যাবে এই জুলাই মাস। তাই এই জুলাই মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি বলবো অ্যালার্ট থাকুন, দেখবেন অনেক কিছু আপনি পেতে পারেন। আর এই যে ভালো সম্পর্ক থাকবে, দাম্পত্য পারিবারিক সুখ শান্তি থাকবে, এই কথাগুলো শুনে যদি আপনি খুব নর্মাল হয়ে যান, তাহলে কিন্তু আবার হিতে বিপরীত হতে পারে। তাই আপনার কন্ট্রোলে রাখতে হবে এবং সুন্দরভাবে জীবনযাপন করতে পারবেন। আপনার টেনশন কিছু হলেও এই মাসে কমবে। দেখুন, আমাদের সাংসারিক অশান্তি কিন্তু টেনশন থেকেও আসে, অবমানটন, ঋণ ধার, সেখান থেকেও আসে। সেগুলো কিন্তু একটু কন্ট্রোলে থাকবে এই জুলাই মাসে, যে কারণে দেখবেন আপনাদের মধ্যে একটা ভালো সম্পর্ক লক্ষ্য করা যাবে। অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে ভালো সম্পর্ক থাকবে, মা বাবা, ভাই বোন সকলের সাথেই একটা ভালো সম্পর্ক তৈরি হবে, এবং সন্তান আপনার অবাধ্য থাকলে এই মাসে কিন্তু খুব একটা ডিস্টার্ব করবে না, বাধ্য হবে। যেখানে দাঁড়িয়ে কিন্তু আমরা বলতেই পারি যে ভালো একটা সময় আপনারা কিন্তু পাবেন যারা সাংসারিক জীবনে আছেন। যথেষ্ট পজিটিভ থাকছে এই জুলাই মাস। এরপর আসুন, লাভ রিলেশনে যারা আছেন, লাভ রিলেশনে যারা আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু শুভ। তবে বড় কোনো সিদ্ধান্ত এই মাসে না নেওয়াটাই ভালো। আপনারা বাড়িতে জানাবেন, জানাতে পারেন, বিবাহ ঠিক করে রাখতে পারেন, কিন্তু বিবাহ করাটা আপনাদের সঠিক হবে না। ঠিক হয়ে যেতেই পারে, সব কিছুই আপনাদের শুভ, ভালো, কিন্তু বড় সিদ্ধান্ত যেটা বিবাহ করে ফেলবো, সেটা এই মাসে এড়িয়ে যাওয়াই ভালো যারা লাভ রিলেশনে আছেন তাদের ক্ষেত্রে। কারণ এই মাসে আপনারা সঠিক সিদ্ধান্ত নিতে নাও পারেন। তাই আলোচনা করতে পারেন, ঠিকঠাক করে রাখতে পারেন, বাড়িতে জানাতে পারেন, এইসব দিক থেকে কিন্তু ভালো। দূরে কোথাও ঘুরতে যাবেন, যেতে পারেন, কিন্তু খুব বড় ডিসিশন একদমই নেবেন না, তাহলে কিন্তু অনেক কিছু ভুলও হয়ে যেতে পারে। দেখুন, এই যে মাসিক রাশিফল নিয়ে আলোচনা করলাম এতক্ষণ বৃশ্চিক রাশি সম্পর্কে, এগুলো কিন্তু তখনই মিলবে যখন বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বেশ কিছু গ্রহ শুভ ফল দেবে। বিশেষ করে শুক্র, মঙ্গল, রাহু, বৃহস্পতি, এগুলো ভালো থাকবে। তা না হলে কিন্তু এত ভালো ফল নাও পেতে পারে, কারণ এটা সম্পূর্ণ গ্রহের উপরে নির্ভর করে আলোচনা করা হয়। আর সকলের গ্রহ ভালো থাকবে এরকমটা কিন্তু নয়, আবার সকলের খারাপ থাকবে এরকমটাও নয়। যাদের ভালো থাকবে তাদের মিলবে, যাদের খারাপ থাকবে তাদের কিন্তু নাও মিলতে পারে। এই কারণে আপনাদের পার্সোনাল জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে নিতে পারেন, সঠিক তথ্য জানতে পারবেন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, নমস্কার।